আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের কবুতরের ডিম ফুটে দুইটি বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল আমরা খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরে আমরা আমাদের মুরগিটাকে দেখতেছিলাম। তো মুরগিটা মাশাআল্লাহ এখন বর্তমানে অনেকটা ভালো এবং সুস্থ আছে এবং তার খাবারের পাত্রের মধ্যে খাবার ছিল, তো যার জন্য আর আমরা খাবার দেই নাই। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজার সামনের যে টিন যেটা থাকে ওই টিনটা আমরা সরাই ফেলি। তো টিন সরানোর পরে আমরা খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢোকার পরে মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। তো ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। আর এখন আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো মোটামুটি অনেকটা ভালো এবং সুস্থ আছে। তবে গতকাল আমাদের আরো একটি মুরগি মারা গিয়েছিল। তো ওই মুরগিটা নিয়ে আমাদের প্রায় 8টি মুরগি মারা গিয়েছে। তো যাই হোক, সবকিছুর পরে আলহামদুলিল্লাহ আমাদের ভালোর জন্য সবকিছু হয়েছে। হয়তো আল্লাহ তাআলা যা করেন সবকিছু ভালোর জন্য করেন। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির ঘরে ঢোকার পরে আমরা আমাদের মুরগিগুলোর পানির পাত্র যেগুলো ছিল ওগুলো একটু একটু করে উঠিয়ে ফেলি। তো ওগুলো উঠানোর পরে ওইগুলো পরিষ্কার করে ওইগুলোর মধ্যে আবার আমরা পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটু একটু করে পানির পাত্রগুলো দিয়ে দেই। তো পানি দেওয়ার পরে ওদের খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার দেই। তো খাবার দেওয়ার পরে সকালের মতো খামার থেকে চলে যাই। পরবর্তীতে আমরা আবার 12টা সাড়ে 12টার দিকে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির যেই ছোট্ট ঘরটা ছিল ওই ঘরটা আমরা ভালো করে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ফেলি। তো এটা পরিষ্কার করার পরে আমরা বালতির মধ্যে কিছু জীবাণুনাশক পটাশটা গুলে ফেলি। তো পটাশ গুলার পরে সমস্ত ঘরের মধ্যে পটাশের পানি ছিটিয়ে দেই। তো পটাশের পানি দেওয়ার পরে ঘরটা আমরা ভালো করে জীবাণুমুক্ত করে ফেলি। তো জীবাণুমুক্ত করার কারণ হচ্ছে আমরা আমাদের এই মুরগির যে এখন বর্তমানে যে বেচটা আছে, তো ওই মুরগির বেচটা থেকে আমরা কিছু মুরগি রাখবো আমাদের নিজেদের পালন করার জন্য। আমরা কিছু মুরগি ডিমের জন্য রাখবো আর কিছু মুরগি বড় করার জন্য রাখবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের ঘরটা পরিষ্কার করার পরে আমরা খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার দুপুরের দিকে খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের যে মুরগির পানির পাত্র যেগুলো ছিল ওগুলো উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরে মুরগিগুলোকে কিছু খাবার দেই। তো খাবার দেওয়ার পরে পানির পাত্রগুলো ধুয়ে ওইগুলোর মধ্যে আমরা আবার পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দেই। তো পানিগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো খাবার এবং পানিগুলো খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের পালন করার জন্য যে মুরগিগুলা রাখবো, তো ওইখান থেকে আমরা কিছু মুরগি সুন্দর দেখে একটি একটি করে বেছে বেছে মুরগিগুলা নিয়ে আমাদের ওই ছোট্ট ঘরটির মধ্যে রাখতেছিলাম। আর এখন বর্তমানে আমরা আমাদের যে মুরগি খামারের মধ্যে যেগুলো আছে ওইগুলো আমরা এখন বিক্রি করা স্টার্ট করে দিয়েছি। আপনাদের যদি কারো মুরগি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের এখান থেকে মুরগি নিতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে দেখতে দেখতে আমরা আমাদের যে মুরগিগুলা পালন করব ওইগুলো আমরা বেছে বেছে আমাদের ঘরের মধ্যে রেখে দিয়েছি। তো পরবর্তীতে দেখতেছিলাম আমাদের ঘরের মধ্যে যেগুলা রেখেছি ওইগুলা ঘরের মধ্যে তো জায়গা হয়ে গিয়েছিল। আর আমাদের যে বড় আরো একটা মুরগি ছিল ওইটা ওই ঘরের মধ্যে দেওয়ার পরে ওই ঘরের মধ্যে জায়গাও ছিল না। তো যার জন্য আমরা পরবর্তীতে এখান থেকে কিছু মুরগি কমাই ফেলি। তো মুরগিগুলা কমানোর পরে আমরা দেখতেছিলাম আমাদের যে বড় মুরগি যেটা ছিল ওইটা ঘরের মধ্যে দেওয়ার পরে ভালো মতো জায়গা হচ্ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলো আমাদের ওই ছোট্ট ঘরের মধ্যে দেওয়ার পরে আমরা আমাদের খামার থেকে চলে আসি। তারপরে আমরা আমাদের পুকুরের উদ্দেশ্যে যাই। তো পুকুরে গিয়ে আমরা আমাদের মাছকে কিছু খাবার দেই। তো মাছগুলাকে খাবার যখন দিয়েছিলাম প্রথমে মাছগুলো আসতেছিল না, পরবর্তীতে সবগুলা মাছ এসে খাবারগুলা খাচ্ছিল। তো দেখতে অনেকটা ভালো লাগতেছিল। আর আমরা যে সরপুটি বা আমাদের যে পাঙ্গাস মাছ যেগুলা ছেড়েছিলাম সবগুলা এসে খাবারগুলা খেয়েছে, দেখতে অনেকটা ভালো লাগতেছিল। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।